বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে আবার একটি গুরুত্বপূর্ণ খবর চলে আসছে। সেপ্টেম্বর মাসেই কি তাহলে বকেয়া ডিএর যে টাকা সেটা কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে? এই নিয়ে কি আশার আলো দেখা যাচ্ছে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। তো আপনারা জানেন যে সেপ্টেম্বর মাসের 4 তারিখেই বকেয়া ডিএ সংক্রান্ত একটি মামলার শুনানি রয়েছে, যেটাকে নিয়ে আমরা সকলেই কিন্তু অপেক্ষা করে রয়েছি। তার আগেই সেপ্টেম্বর মাসে খবর নিয়ে কি আপডেট চলুন জেনে নিই। বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে সরকারি দেবেন। কর্মীদের বকেয়া ডিএ মেটাতে বাধ্য হবে রাজ্য। এই দুটো পদক্ষেপই প্রমাণ করছে সরকারের হাতে যথেষ্ট টাকা আছে। একদিকে 8,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে, অন্যদিকে দুর্গাপুজোর অনুদান হিসেবে ক্লাব প্রতি 1,10,000 টাকা দেওয়ার সিদ্ধান্তে 43,000 ক্লাবে সরকারের ব্যয় হবে প্রায় 477 কোটি টাকা। এই দুই কর্মসূচি স্পষ্ট করে দিচ্ছে টাকা নেই। এই যুক্তি আর ঢোপে টিকবে না, অর্থাৎ টাকা কিন্তু সরকারের হাতে রয়েছে। তো আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে যে ঢিলে মোটা হচ্ছে সেখানে যে তোষণ এবং যে একাধিক যে নীতিগুলো রয়েছে সেগুলো যে করা হচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। তা সত্ত্বেও সরকারি কর্মচারীদের হাতে বকেয়া ডিএর টাকা কিন্তু পৌঁছাচ্ছে না। তো যাই হোক, ডিএ মামলা শুনানি 4 আগস্ট তৈরি হচ্ছে চূড়ান্ত চাপ। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন জানিয়েছে যে সুপ্রিম কোর্টে তাদের আইনজীবীরা দুটি প্রকল্পের আর্থিক খরচের তথ্য তুলে ধরবেন। দাবি করা হবে, যখন সরকারি প্রকল্পে এত বিপুল অর্থ খরচ করা সম্ভব তখন বকেয়া ডিএ দেওয়ার সময় বাজেট নিয়ে টানাটানি দেখানোর কি প্রয়োজন? শুধু আইনি চালাকি নাকি অন্যান্য কারণ রয়েছে? সরকারি বলছে অর্থাভাব, অথচ খরচ বাড়ছে প্রকল্পে ও অনুদানে। তো 2016 সালের 1 জানুয়ারি থেকে 2015 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য যেটা আমরা দেখেছি যে বকেয়া ডিএর একটা মোটা পরিমাণ অঙ্ক 41,770 কোটি টাকা আমরা দেখেছি, এটা কিন্তু বকেয়া রয়েছে। এর থেকে 25% 10,000 কোটি টাকা বা 10,442 কোটি টাকা মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু রাজ্য আদালতে জানায় যে এই মুহূর্তে তাদের অর্থের অভাব, কিন্তু মেলা খেলা অনুদান এই সমস্ততে কিন্তু টাকা কিন্তু তাদের বেরিয়ে যাচ্ছে, সেই দিকে কিন্তু কোনো খেয়াল খবর নেই। এবার দেখুন যে আমরা যেটা বললাম যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 8,000 কোটি টাকা খরচ হচ্ছে। এই প্রকল্পে বুথ পিছু 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য। রাজ্যের মোট বুথ সংখ্যা প্রায় 80,000, অর্থাৎ শুধুমাত্র এই একটি প্রকল্পেই খরচ হতে চলেছে 8,000 কোটি টাকা। সরকারি কর্মীরা বলছে এই প্রকল্পগুলি রূপায়ণ করবে তারাই, অথচ তাদের নিজের পাওনায় কিন্তু তাদের মিলছে না। ক্লাব অনুদানও কিন্তু বেড়েছে রাজ্যের খরচ, যেটা আমি আপনাদেরকে বললাম যে 1,10,000 টাকা করে বছর পুজোতে দেওয়া হবে, অর্থাৎ 1,25,000 টাকা কিন্তু বাড়ানো হয়েছে। তো কনফেডারেশনের মতে এই বাজেট প্রমাণ করে যে সরকারের হাতে অর্থ আছে, শুধু সদিচ্ছার অভাব রয়েছে। ডিএ না দেওয়ার যুক্তি এবার কিন্তু আর টিকবে না মনে করছে সংগঠন। কেন? যে কনফেডারেশন সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানাচ্ছেন যে এই তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরা হবে, দাবি জানানো হবে রাজ্য সরকার মিথ্যে তথ্য দিয়ে আদালতে বিভ্রান্ত করছে, টাকা নেই, এই দাবির পিছনে যুক্তি নেই। 100% ডিএ আদায় হবে এবার, এই নিয়ে কিন্তু জোর দিচ্ছে যে সরকারি কর্মীদের একাংশ মনে করছে যে এই পরিস্থিতিতে শুধুমাত্র 25% নয়, সুপ্রিম কোর্ট এবার পুরো 100% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে। কারণ সরকারের কার্যকলাপই প্রমাণ করছে তারা চাইলে সম্পূর্ণ বকেয়া ডিএ মেটাতে সক্ষম। সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশা সঞ্চার। কর্মীদের অনেকে মনে করছেন যে প্রকল্প আমরা চালাই, ক্লাবে অনুদান আমরাই দিই, অথচ নিজের পাওনা পেতে যেতে হয় সুপ্রিম কোর্টে। তাই 4 আগস্ট শুনানি শুধু আইনি লড়াই নয়, এটা তাদের আত্মসম্মানের লড়াইও বটে। তো শুনানির দিকে তাকিয়ে রয়েছে প্রশাসন এবং কর্মচারী সংগঠন। তো ইতিমধ্যেই আমি আপনাদেরকে বলেছিলাম যে এই আগস্ট মাসের 4 তারিখের যে মামলা, আগামী পরশু দিনের যে মামলা রয়েছে সেই মামলার দিকে আমরা সকলেই তাকিয়ে রয়েছি এবং আমরা আশা করছি বকেয়া যে টাকা আমরা সেটা পাবোই। এবং এই যে কিন্তু এবার সেটা বলা হচ্ছে যে পথ মসৃণ নয়, কারণ তথ্য প্রমাণ বলছে যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে কিন্তু তারা বাধ্য হবে এবং সেপ্টেম্বর মাসে কিন্তু আশার আলো দেখা যেতে চলেছে। তখন দেখা যাক সেপ্টেম্বর মাসের মধ্যেই কি তাহলে সমস্ত বকেয়া ডিএ মেটাবার যে অর্ডার সেটা কি তাহলে চলে আসবে, নাকি অন্য কিছু তথ্য উঠে আসতে চলেছে। পুজোর আগেই কি তাহলে হাসি ফুটবে সরকারি কর্মচারীদের মুখে? এখন আমাদের সময়ের অপেক্ষা, 48টি ঘন্টা, তারপরেই কিন্তু খবর আসবে। তো
তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে আগামী সময়ে আপনারা নতুন নতুন আপডেটগুলি পেয়ে যান ডিএ সংক্রান্ত।